সরকার আমাদের দিছে 510 জন। তো 510 জন। জি 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 510 জন, 10 জনকে শেয়ার হোল্ডার করে আমাদের মিলটা বুঝাই দিল। জি যেমন আমার না না বাইরে থেকে কোনো লোক না, যেমন আমার আব্বা শেয়ার, আমার বড় ভাই শেয়ার, জ্বালানি 510 জনের ভিতরে সব মানে জ্বালানি মেলে কর্মচারী, শ্রমিক কর্মচারী। জি কর্মচারী ছিল। হ্যাঁ 510 জন, জি 510 জনকে বন্টন করে দিল। না না কোনো টাকা পয়সা না, সরকার থেকে এটার একটা মূল্য নিল, একটা শেয়ার 1000 টাকা করে। এটা এটা দিল। আর হলো 100 টাকা 1000 টাকা করে নিল একটা শেয়ার, 510 জন কর্মচারী। এর ভিতরে ব্যাপার আছে, জ্বালানি 60 বছর, 50 বছর, হ্যাঁ 65 বছর, হ্যাঁ 40 পর্যন্ত ছিল, তাদেরই কিন্তু দিছে। তারা আর কি করবে? হ্যাঁ বাইরের কোনো লোক না, শ্রমিক কর্মচারী স্টাফদের বাছাই করে দেওয়া হবে। জ্বালানি 10 বছর 12 বছর চাকরি করছে তাদের দেয় নাই। জ্বালানি এই না চলমান ছিল না, মিলটা আপাতত একটু বন্ধ হয়ে গেছিল। তারপর মিলটা অনেক দিনে বন্ধ ছিল, কিন্তু আমরা যারা যে আপনার যে 11তে তো আমাদের বুঝাই দিল, 2011তে তো আমাদের বুঝাই দিল। এর আগে প্রায় মিলটা বন্ধ ছিল অনেক দিনই। হ্যাঁ বন্ধ ছিল পরে যে আমরা যারা যে শ্রমিক ছিলাম, জ্বালানি মেলে স্টাফ ছিল, শ্রমিক ছিল, আমরা এই অন্ধকারে কারণও ছিল না, আমরা সবাই এইভাবে ছিলাম। জি 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 ওর পরে এই আন্দোলন চলতেছে আমাদের, তখনই সরকার 11টা মেল মানে শ্রমিক কর্মচারীদের বুঝাই দিল। যেমন আমার মেলটা বুঝাই দিল 510 জনকে। 510 জন বুঝা দেওয়ার পরে কিছুদিন পরে আমরা একটা নির্বাচন করি, নির্বাচন করে আমরা একটা মানে যে করলাম, করার পরে তখন তারা বললো যে মিল চলবে। কিভাবে চলে? একটা বিনিয়োগকারী আনলো, হ্যাঁ 2 বছর চললো। এই 2 বছর চলাকারী আমাদের যে আমরা যে নির্বাচন করে যাদের বসাই দিলাম, যেমন চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান ছিল, আরো কয়েকজন ছিল, ওনারা ওই ওই ব্যবসায়ীটাকে বিদায় করে দিল। হ্যাঁ এই লোকটা ভালো না, মানে তাদের লাভ হয় না। ওর পরে আরেকটা বিনিয়োগকারী আসলো, আসার পর আবার বছর 2 চলতেছে, ওর পর আবার এই লোকটারে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পর বললো যে এইসব লোক তো মানে যে মেল উন্নত করতে হইলে ভালো দরকার, তো ভালো দরকার বিনিয়োগকারী, একটা ভালো বিনিয়োগকারী আনি। তো বিনিয়োগকারী আনবে, জয়নাল সাহেব আবার তাদের আত্মীয় স্বজন লাগে। আর বিনিয়োগকারী যাকে যে এখন আমাদের উপরে জুলুম অত্যাচার করতেছে, তো জয়নাল সাহেবকে আনলো, কিন্তু সরকারি যে নিয়মে বিনিয়োগকারী যদি আনা হয় মেলে, এটাকে পেপারে দিতে হবে যে আমরা শেয়ার হোল্ডার একটা বিনিয়োগকারী, কিন্তু সে আনলো। আনার পরে এখন সাধারণ মানুষ যে এখানে আমরা যারা আছি, বেশিরভাগ লোকগুলি নোয়াখালীতে, মতলবে, বরিশাল, বিভিন্ন জায়গায়, তাদের রমজান মাসে তাদের চিঠি দিল যে তোমরা তাড়াতাড়ি আসো। এমনি যখন মিল চলাকালীন প্রতি বছর সবাই বসার পরে মিলের থেকে যে নারিকেল, মানে আমাদের তো প্রচুর ডাব গাছ আছে, নারিকেল দিত, এগুলো দিত, সবাই কাঁঠাল মাঠে দিত, বছর একবার সবাই একটু মিলিত হইতাম আমরা 510 জন। বেশিরভাগ তো আমরা এইখানে 300 মতন টাকা দিত, 300 মানুষ তো আমরা এইখানে, বাকিগুলি ওনাদের রমজান মাসে হঠাৎ করে কয়েক বছর পর ওনাদের ডাকলো। হ্যাঁ ডাকার পর যে আমরা শামসুদ্দিন বিনিয়োগকারী হিসাবে মানে সবারে ডাকলো, সবাই আমরা আসলাম তখন। হ্যাঁ শামসুদ্দিন প্রধান চেয়ারম্যান, তো উনি ডাকলো। এরপরে দেখতেছি যে বিনিয়োগকারী হিসাবে ডাকবে, তো সবার থেকে শেয়ার নেওয়া শুরু করলো। একটা বিনিয়োগকারী আসবে, আসার পর লোকটা এত বড় একটা ব্যবসা করবে, কিভাবে কি তোমার শেয়ারটা আমরা তার কাছে জমা দিই। আর শ্রমিক তো বলতে তো ভাই জানেন যে আমরা বেশিরভাগই মূর্খ, আমার বাপ মা মূর্খ, টাকা তো উঠাইতো টিপসই দিয়ে। তো তারা কিছু বুঝলো না। তো বিনিয়োগকারী আনলে কথাবার্তা হবে, আমার লক্ষ্মীনারায়ণ মেলে জায়গা আছে, ওপেন মানে ময়দানে কথা হবে, তারা কি করলো সব নিট কনসলে 10 তলায় উঠাইলো। উঠায় যে যে যাইতেছে 2,05,000 টাকা করে দিতেছে, আর 8টা 9টা কাগজে খালি সই নিতেছে, এটা তো আমরা জানি না। সই নিতেছে ই মানে রমজানের পরে পরেই দেখতেছি, রমজানের পরেই শুনতেছি যে শেয়ার আমরা বিক্রি করে দিলাম। আরে শেয়ার বিক্রি করে দিলাম, এটা তো তখন আমরা প্রায় 60-70টা লোক আমরা শেয়ার আর বিক্রি করলাম না, মানে আমরা তার কাছে গেলাম না। তা কি হ্যাঁ
জি। যারা বিক্রি করলো তারা কি স্বেচ্ছায় সজ্ঞানে বিক্রি করছে? না বিক্রির কথা ছিল না তো স্যার, এর তো কথা ছিল যে বিনিয়োগকারী তার কাছে তুমি শেয়ারটা জমা দাও। সেই বিনিয়োগকারী হিসেবে ঢুকলো, হুম। ঢোকার পরে আপনার ধরেন যে তাদেরকে ডেকে ডেকে এই যে টাকা পয়সা দিয়ে যে টিপসই টিপসই নিল, তার কি বুঝতেছিল যে এটা বিক্রি হয়ে যাচ্ছে? না তারা বলতেছে তোমাদের সম্মানী ভাতা দিচ্ছি, সম্মানী ভাতা, এখানে যে শেয়ার বিক্রি করতেছে এমন কোনো কথাই নাই। তাহলে মতলবের থেকে যারা আসলে বিনিয়োগ কি একটা লোকে দিত না? হ্যাঁ, মানে সম্মানী ভাতা, তারপর এমন ভাবে একটা সাজানো হয়েছে সম্মানী ভাতা। হ্যাঁ, এটা আপনারা নেন, প্রতি বছর তো আপনারা পাবেনই। ঠিক যখনই যে লোকগুলি সব বাইরের লোকগুলি চলে গেল, তখন তো মনে করেন যে হঠাৎ করে বলতেছে তোমরা এই শেয়ারটা বিক্রি করছো। তখনই আমরা কিছু লোক আর্টিকেল বাড়ি করলাম, এটা আমরা দেখলাম শেয়ার বিক্রি করা তৃতীয় কোনো ব্যক্তির কাছে বিক্রি করা যাবে না। যেমন আমি শেয়ার হোল্ডার, আমার বাপ জি আরেকটা শেয়ার হোল্ডারের কাছে হস্তান্তর করতে হবে, বিক্রি করার কোনো নিয়ম নাই। তার কিছুদিন পর আওয়ামী লীগের আমলে এমপি যে ছিলেন শামীম হোসেন ভাই যে মারা গেলেন, নাসিম হোসেন আসলেন, আসার পর এই আমাদের শুরু হয়ে গেল আমাদের মানে মারামারি, যে যারা শেয়ার দাও শেয়ার জমা দিয়া দাও। এরপরে থেকে আমাদের উপরে জুলুম অত্যাচার মারামারি মামলা হামলায় চালু হয়ে গেল। হুম। ওর পরের থেকে যে আওয়ামী লীগের আমলে যেই আমরা যে মানে জুলুমকারীর শিকার হয়েছি, হ্যাঁ, এটা তো মানে আপনারা তো মনে করেন অনেক কিছু জানেন। হ্যাঁ, ওর পর থেকে এখন যে বর্তমান যে পরিবর্তন হইলো, এখনো শান্তি নেই। এখন তো মনে করেন যে এমনই শান্তি নাই, আমাদের বলতেছে যে এখানে মাঠ হবে, ওই যে পিছনে একটা ভদ্রলোকের মাঠ আছে, তো ওইখানে বলো যে ভাই পিছনে আমার জায়গাটা আছে, এখানে বালু ফালাই, তাহলে অল্প মাঠ, এটা ডেজার্ট মানে পাইপ লাগে তো সমস্যা, একটু আপনাদের এই দিকটা নিয়ে আমরা বললাম ঠিক আছে। ওইখানে ভরার পরে শুনতেছি ওই জায়গাটা জয়নাল সাহেব কিনছে। হ্যাঁ, এটা আমাদের মানে বাউন্ডারি বাইরে। ওর পরে বলতেছে এই যে মসজিদ এই সাইডে, এই সাইডে আমাদের থাকা সব শেয়ার হোল্ডার থাকে, মাঝখানে খেলার মাঠ করবে। হ্যাঁ, তো আমরা বলছি যে না এখানে খেলা, এখানে রিট আছে, মামলা চলতেছে হাইকোর্টে, এইখানে কিছু করতে পারবে না। হঠাৎ করে সন্ধ্যার পরে মনে করেন যে বালুর ট্রাক নিয়ে আসলো, আসার পরে 10টা সাইফুলকে আমি বললাম যে সাইফুলে ফোন দিলাম, স্বপ্ন আমরা থাকতে হবে, সাইফুলকে বললাম সাইফুল হঠাৎ করে শুনতেছি ওরা আমাদের যা বাগানে বালু ভরবে। তো সাইফুল আসলো, সাইফুল আসার সাথে সাথে তর্ক করতেছে, এর ভিতরে আমি চলে গেলাম যে ভাই এখানে রিট হইতেছে, এখানে মামলা আছে, রিট হয়েছে, বালু ফালেন না। খালি এতটুকু বলতে দেরি না, আমরা মানে আমার মা বোন বাইর হইতে হইতে যে যেমন একটা পাগল কুকুরকে যেমনে মারে, ঠিক আমার একটা বোনটাকে মারলো, ওকে মাথার সাইফুলকে পিটাইলো, আমার একটা ভাগটা চলে কুকুর মতো মারলো, আমার কয়েকটা ঢাকা দিল। মানে অল্প দেখলাম যে অনেকটা লোক করে অস্ত্র নিয়ে আসছে, আমরা তো জানি না। হ্যাঁ, তারপরে আমরা কিন্তু সব জায়গায় দিয়ে আসছি, হ্যাঁ জানাইছি, এই মারামারির আগে জানাই আসছি। তারা বলছে ঠিক আছে আমরা দেখবো, বাস এতটুকু। হ্যাঁ, থানা থেকে যেদিন কেন আমাদের মারবে সেদিন তো আমাদের লোকগুলি থানায় আছে। হ্যাঁ, থানায় আছে, হঠাৎ থানা থেকে যেন আমার লোকগুলি বের হয়ে আসলো, তার 5 মিনিট পরে আমাদের আক্রমণ করলো। ওরপর আবার থানা যখন আমাদের মানে যে রক্ত রক্ত ভরে হয়েছে ওকে নিয়ে আমরা হাসপাতালে যাব, তখন পুলিশ চলে আসছে। আসার পরে তো মনে করেন যে পুলিশের কথা শুনে না। তার পুলিশ যখন ই করলো, ওর পরে বৈশাখ কথাবার্তা হলো, তো পুলিশ বললো যে ঠিক আছে এটা আমরা দেখবো, কালকে আসেন। সিদ্ধিগঞ্জ থানায়, হ্যাঁ, তারপরে এসি সাহেব, ডিসিএসি সব জায়গায়, মানে নারায়ণগঞ্জে কোনো যে যারা বড় আছে কারো কাছে বাদ নেই আমাদের এই ব্যাপারটা জানানো। না আমার সুইচগার্ডটা পার মারছে, আমি আমরা চেক পাইয়া পড়ে গেছি, পরে আমার একটা শুকলা ভাই ইচ্ছা মতো লাইটটাইছে বুঝাইছে, ভিডিও ফুটেজ আছে, এই দেন পারজন দিছে আমার এই পেটটা কেটে লাইছে, মানে বালা মতো লাগে না, এই দেন অবস্থা আমি কাটিয়ে নিছি বুঝে গেছি। কিন্তু যে যেভাবে মানে হামলাটা করছে এটা কিন্তু কখনো ভাবি নাই। হ্যাঁ, কখনো ভাবি না, কখনো এরকম হয় নাই যে মানে ওদের নিয়ত ছিল আমাদের কয়েকজনকে মানে জানে মারবে। আর এখনো তো শান্তি নাই, এখন তো ভয়ে যেটা সত্য করতে, যে আমি নিজে ভয়ে এখন বাইরে বের হই না। হ্যাঁ, চৌদ্দীপাড়ে যেতে ভয় লাগে। হ্যাঁ, এখানে যে মাঝে বাড়ি থেকে কিছু লোক চলে আসে হঠাৎ করে, মনার নেতৃত্বে আজমিরের লগে থাকতো জাহাঙ্গীর সাহেব যিনি এখন কত নিত্যন মালিক, তার নেতৃত্বে এরকম হয়েছে, তার নেতৃত্বে।
হুম, জি। জাহাঙ্গীরের মৌলানা জাহাঙ্গীরের নেতৃত্বে এই সন্ত্রাসী বাহিনী শান্তি পালাইলে নাই। মনায় এই আজমিরের লগে করতো এই মনায় পালায় মনার নেতৃত্বে এগিয়ে হইতাছে না না প্রশাসনের লোকেরা আসছে হুম। তখন আমরা অভিযোগ দায়ের করার পরে এফআইআর হিসেবে গণ্য হয়েছে এফআইআর গঠন হয়েছে গণ্য হওয়ার পরে ওনারা কালকে আবার আসছিল তদন্ত করার জন্য তথ্যাদেশ তারা সংগ্রহ করে নিয়ে গেছে তো আমরা অ্যাকচুয়ালি দরখাস্তটি জমা দিয়েছিলাম গত মাসের 30 তারিখে জমা দিই ডিসি সাহেবের এখানে এসপি সাহেবের এখানে এবং এমপি সাহেবের এখানে তারপর আমাদের সিটি কর্পোরেশনের যিনি মানে কালাম মিলে এখানে না না আমরা তো মান্নান সাহেবের এরিয়া করছি মান্নান সাহেবের এখানে এই প্রত্যেকটা জায়গায় মান্নান সাহেব দিছি ডিসি স্যাররে দিছি এসপি স্যাররে দিছি তারপরে আপনার এই সিটি কর্পোরেশনের যিনি এখন দায়িত্বে আছেন শাকাত হোসেন স্যারের কাছে দিছি তারপরে এই জেলা প্রশাসকের এই মামুন মাহমুদ সাহেব ওনার কাছে দরখাস্ত দিছি এরপরে এই যে ওই নগর উন্নয়নের দায়িত্ব যে রাজীব সাহেব ওনার কাছে আমরা গত বৃহস্পতিবারে গত বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার সাক্ষাৎ করে আসছি তো প্রত্যেকটা দপ্তর এদের সাথে কথা হচ্ছে কি এদের সাথে ডিসিএসপির সাথে আমাদের ডিসিএসপির সাথে আমাদের সরাসরি কথা হয়নি ডিসিএসপির সাথে আমাদের সরাসরি কথা হয়নি ডিসিএসপির সাথে দেখা করতে গেছি ওনারা বলছে যে আপনারা রিসিপশনে চিঠিগুলি জমা দেওয়া যান তো ওইভাবে চিঠিগুলি জমা দেওয়া হচ্ছে কিন্তু আমরা লোকাল যারা রাজনৈতিকভাবে যারা এখন শহরের দায়িত্বে আছে প্রত্যেকের সাথে সামনে যায় কথাবার্তা বইলা যে আমাদের উপরে এই ধরনের একটা প্রহসন আসতে পারে আক্রমণ আসতে পারে আমাদের জানমালের নিরাপত্তা চাই আপনাদের কাছে সহযোগিতা চাই প্রত্যেকের কাছে এই দরখাস্তটা জমা দেওয়া আছে এবং হ্যাঁ জি জি এমপি সাহেব মান্নান সাহেব আছে সে কিছু বলছে মান্নান সাহেব হ্যাঁ সে কিছু বলছে না তিনিও বলছে আমি আমার ওই যে ওনার যে সেক্রেটারি আছে ওনার কাছে রেখে যেতে বলছে ওনার কাছে রেখে আসছি আজকে আমরা সরাসরি আমরা সব লোককে দেখা করছি তারপরে ভাই যে বিষয়টা ছিল যে আমরা আনঅফিসিয়ালি একটা খবর পাইতেছিলাম যে মঙ্গলবার দিন আমাদের রাত্রে আক্রমণ করবে এর জন্য সুপার স্যারের লগে আমাদের দূরের থেকে সাংবাদিকদের মাধ্যমে কথাবার্তা বলানোর পর ওনার কাছ থেকে একটা তথ্য আসছে যে আমাদের এখানে যে নোটিশটা জমা দেওয়া হয়েছিল যে দরখাস্তটা জমা দেওয়া হয়েছিল এই দরখাস্তটার রিসিভিং কপি সহ থানার মধ্যে ওসি সাহেবের কাছে একটা কাগজ জমা দেওয়ার জন্য তো ওই কাগজটা জমা দিয়ে ওদিনকে মঙ্গলবার দিন আমরা সন্ধ্যা পর্যন্ত থানায় এগুলো নিয়ে দৌড়দৌড়ি করতেছি কারণ যেহেতু মেসেজটা আসছে দুর্ঘটনা ঘটতে পারে তো সন্ধ্যা পর্যন্ত থানায় ওইটা স্যার ওখানে আবার ওইদিকে একটা লোক মানে হাতাহাতি করতে গিয়ে মারা গেছে ওই ব্যাপারে উনি একটু ব্যস্ত ছিল উনিও বলছে যে এই সেকেন্ড অফিসার নাজির সাহেবের কাছে দিয়ে আসতে তো ওনার কাছে দিছি উনি আবার এটা রাখছে দিয়ে আসছি দিয়ে আমরা ওখান থেকে ওনাদেরকে ছেড়ে দিছি এলাকায় আমি 8টা 13 মিনিট পর্যন্ত থানার থেকে বেরিয়ে গেলে একটু ফতুল্লা গেছি এর মধ্যে ফোন দিয়ে ফেলাইছে যে আমাদের আক্রমণ করছে এই যে বালু ফেলাইতে আসছে জোর জুলুম তো বালুতে এখানে ফালানোর ব্যাপারে বারংবার তারা এটা নিয়ে ট্রাই করতেছিল বারংবার আমরা না করতেছিলাম যে না ওনাদের সাথে আমাদের এই ভূসম্পত্তি নিয়ে হাইকোর্ট পর্যন্ত মামলা আছে দেওয়ানি কোর্টে নিম্ন কোর্টে মামলা আছে এবং এটা নিয়ে আমাদের বিষয় শেয়ার হোল্ডারদের উনি শেয়ার হোল্ডারদের থেকে বিনিয়োগের অনুমতিপত্র নিয়ে আজকে সে সরকারের সম্পত্তির মালিকানা দাবি করতেছে বিনিয়োগের অনুমতি নিয়ে এখন সে সরকারি সম্পত্তির মালিকানা সে নিয়ে দাবি করতেছে সরকার খোদ যেখানে শ্রমিক কর্মচারীরা এই শেয়ারের মালিক বানাইলো সেই শ্রমিক কর্মচারীর সন্তান আমরা শ্রমিক কর্মচারীর ছেলে পেলে আমরা আমাদের শেয়ার হোল্ডাররা জীবিত তাদের মালিকানা তারা বুঝাই দিতে অনীহা পেশ করতেছে 700 কোটি টাকার এই মিলটা এর স্থাপনা সুতা থেকে তুলার থেকে সুতার থেকে কাপড় থেকে কাপড় রাবের প্রিন্টিং হইয়া এখান থেকে এই কাপড় বাজারজাত হইতো সে এবং একটা জলবিদ্যুৎ কেন্দ্র ছিল এগুলি সব টোটাল 2 পুরুষ মাটি গর্ত কইরা এক একটা দেয়াল ছিল 30 ইঞ্চি পাশে এই দেয়ালগুলি এক একটা ইট 8 টাকা করে বিক্রি করছে কত কোটি টাকার সম্পদ যেগুলি শেয়ার হোল্ডার 510 জনের মালিকানা সে 510 জনের মালিকানা তারা ছিনাই নিছে ভাই এরকম ভাবে এই অন্যায় ভাবে তারা বিনিয়োগের অনুমতির কথা বইলা আপনার সিটি কর্পোরেশন এলাকার মধ্যে 22 একর 67% জায়গার মধ্যে মসজিদ স্কুল পোস্ট অফিস বাদ দিয়া 18 একর এখানে জায়গা হচ্ছে 8.5 এখন হলো 18.67
এই 18 একর 67 শতাংশ সম্পত্তি সিটি কর্পোরেশন এলাকার মধ্যে আপনার ন্যূনতম মৌজারি রেট ধরলো এই সম্পত্তির দাম আছে 600-700 কোটি টাকা। সেই সম্পত্তি তো আর টেক্সটাইলের মাল সামান তো তারা বিক্রি করছে। একাধারে 8 বছর ভাই বিদ্যুৎ ছাড়া ছিলাম, গ্যাস পানি সব আমাদের এই যে যেটা বস স্ট্যান্ডের হলো একটা পানির ট্যাঙ্কি, এখানে মিল থেকে পানি আসতো, এই পানি আমাদের ঘরে ঢুকতো, আমরা সেই পানি ব্যবহার করতাম। গ্যাস পানি বিদ্যুৎ সব কেটে রাখছে, 8 বছর পর্যন্ত আমরা বিদ্যুতের চিহ্ন পাই নাই। সর্বশেষ হাইকোর্ট থেকে রিট দাখিল করে এই বিদ্যুতের পারমিশন নেওয়া পরে ওই সময় এই ইঞ্জিনিয়াররা এই হাইকোর্টের অর্ডারও তারা বিদ্যুৎ দেয় না। সর্বোপরি আবার যে এমপি সাহেব ডিসি সাহেবের পুলিশ সুপারের দন্না দিয়া তারপরে এই বিদ্যুৎ নিতে হয়েছে, একটা মাথার মিটার দিয়া আমরা সব পরিবার এই বিদ্যুৎ দিয়ে চলতেছি। একটু বৃষ্টি হইলে এই যে দেয়ালটা গেছে ভাই ড্রেনটা ছিল, এই ড্রেনটা দিছে মুখ বন্ধ করে। আমাদের এই দিক থেকে পাস হওয়ার জন্য কয়েকটা শাখা ড্রেন ছিল, সবগুলি ড্রেনের মুখের মধ্যে ডালাই মেরে দিছে সবগুলো, এবং ওই মুখটা দিয়ে সর্বশেষ পানি নামতো, ওই মুখটার মধ্যে বান দিয়ে দিছে। এখন হেরা সব সময় সব ক্ষমতাসীন, এরা সবসময় ক্ষমতাসীন দলের লোক, এরা সবসময় ক্ষমতাসীন দলের লোক। ভাই আজকে বাইরে যাইতে পারি না, একজন লোকের লগে একজন লোক সিকিউরিটি লগলে যাওয়ার লাগে। কালকা গেছে চর্দির বাড়ি, ওনারা 4 জনে ঘেরাও দিয়ে ধরছে, তারে মারপিট করব। তো এইভাবে কি জীবন যায় নাকি ভাই? আমরা কি মানুষের আওতায় পড়ি না? এই 2011 সাল থেকে আজকে 2026 চলতেছে, প্রশাসনের উপর দপ্তর থেকে নিম্ন দপ্তর পর্যন্ত এমন কোন দপ্তর নেই যার কাছে ভাই আমরা হাত মাঙ্গি না, আমরা সাহায্য চাই না। আমাদের জীবনের 2 পয়সা মূল্য নাই ভাই। আজকের চিঠিটা দেওয়ার মূল বিষয় হলো যে গত যে ওদিনকে থানায় দিলাম, হ্যাঁ আজকে দেখা হয়েছে। ডিসি বলছে যে আগামী 2-3 দিনের মধ্যে আমি এটা আপনাদের আবার নিয়ে আলাপ আলোচনা করবো, আবার পুনরায় এটা একটা সুব্যবস্থা নিব, আশ্বাস দিচ্ছে। যে আপনারা যান, আমি আপনাদের সংক্ষেপে রাখলাম, আপনাদের এই কথাগুলো সুরমুদেরকে ডাকবো, ডাকার পরে আমরা কি হয় এটা আমরা 2 দিনের মধ্যে আমরা এটা সুরাহা করবো। আমরা বললাম যে স্যার এই 2 দিন বলতে তো কিন্তু আজকে 17 বছর চলতেছে, 18 বছর চলতেছে, আমরা কিন্তু এই নিচের অবস্থায় আছি। রাজ্য ঠিকাদের দেখতেছি আমি এটা আমাদের গ্যাস নাই, এটা বলছি যে আমাদের গ্যাস নাই, আপনি মুন্ডিটা তালা মেরে দিছে। হ্যাঁ আমারও হ্যাঁ রাখো। এই মিলটা প্রতিষ্ঠা হয়েছে 1923 সনে। এই 23 সন থেকে এই মন্দির, মসজিদ, স্কুল এগুলো এটার সাথে সম্পৃক্ত। এই 1923 সন থেকে এই মন্দিরটার মধ্যে পুজো হইতেছে। প্রত্যেক বছর দুর্গাপূজার সময় ডিসিএসপির কাছে দন্না দিয়ে আমাদের এই মন্দিরের সনাতন ধর্মের লোকের এই গেটটা খোলাইতে হয়। গেলে পরে জয়নাল আবদিনের ভাইয়েরা আমাদের সনাতন ধর্মের ভাই বেরাদরগুলোকে যাতা ব্যবহার করে। সর্বশেষ যে ডিসিএসপির দন্না দিয়ে তালা খুলতে হয়, 5 দিনের জন্য তালা খুললে দেয়। পূজা শেষ হইলে, মানে পূজার টাইমটা শেষ হইলে পরে আপনার কতক্ষণে এই প্রতিমা বিসর্জন দিব, এটা না দেওয়া পর্যন্ত তাদের মাথা ব্যথা। প্রতিমা বিসর্জন দিতে দেরি আর গেটটা তালা দিতে দেরি নেই। এই অন্য কোনো পূজা করতে দেয় না তারা, অন্য কোনো একটা লোক এই মন্দির এলাকায় ঢুকতে পারে না। এই যে দেখেন তারা কত বড় দূরবর্ষী পরিকল্পনা নিয়ে হাঁটতেছে। আমাদেরকে তো এই যে বিভিন্ন ভাবে নির্যাতন আক্রমণ করতেছে। একটা মসজিদ, একটা মন্দির থাকলে পুরোহিত মন্দিরের কাছাকাছি থাকে, মসজিদের ইমাম মসজিদের কাছাকাছি থাকে। এরা শেয়ার হোল্ডার না, ইমাম মসজিদ শেয়ার হোল্ডার না, কিন্তু তারা তো মসজিদের পাশাপাশি বাসাগুলিতে থাকার অধিকার রাখে। মসজিদের ইমাম সাহেব মসজিদ সাহেবের 1 মাসের মধ্যে বাসা ছেড়ে দিতে বলছে, ওই জায়গাটা হেগো লাগবে। মসজিদ আছে কিন্তু মসজিদরা ওই যে আপনি দেখবেন যাওয়ার সময় আগে আসলো 7 ফুট ওয়াল, এটার উপরে তারা 5 ফুট ওয়াল বাড়াইছে উঁচা করে। মানে এগুলি সব তাদের নিয়ন্ত্রণে থাকতে হইব, তাদের কবজার ভিতরে, সবকিছু তাদের কবজার মধ্যে রেখে আমাদেরকে প্রহসনের ভিতরে রাখে। আগে আজকে রেলওয়ে মোহরা দিছে, এখন আবার ভিতরে মনে হয় দুনিয়ার পুরাবাই বাইরে থেকে বই রেখে তাই কেন ভিতরে এই ফুটবল খেলা যায় না, ফুটবল খেলা এনে খেলা যায় করে কি অবৈধ আবার এই মানে সন্ত্রাসী সন্ত্রাসী রেখা আয়া করে কি আমাদের উপরে অপচিত হবে না। আপনি এখানে কয় করে চেষ্টা করুন। আজকে আমরা গাউতমিকে মানছি না, আমরা তো প্রতিহত জন্য করি, তো আপনি এখানে আসেন ওদিকে দৌড়াতে কিন্তু দেখি মার্কেটে আছে যেটা মসজিদে একটু রাখো এই স্কুলের মাঠে প্রায় 2 বিঘার উপরে জায়গা মাঠ আছে, বড় মাঠ আছে। এখন ওই যে ভদ্রলোক এখানে বালু করাটের নামে আমাদের এখানে মাঠ করতে চাইছে। মাঠ তো বিভিন্ন জায়গায় আছে, এখন পাশে মসজিদ, এই পাশে
এখানে আপনার মাদক যে ব্যাপারটা আমার এই শেয়ার হোল্ডার পরিবার যে পরিবারটার মধ্যে একেবারে ন্যূনতম লেখাপড়া থাকে তার ওই পরিবারটা তো একটা ন্যূনতম একটা এসএসসি পাস আছে, একেবারে এসএসসি পাস আছে। আমার শেয়ার হোল্ডাররা যদি কেউ নেশা করে, এটা আমরা শেয়ার হোল্ডার পরিবারের সদস্য হিসাবে আমরা ডিসি সাহেবের কাছে নিজ হাতে ধরে নিয়ে দিয়ে আসি। কিন্তু বিষয় হলো যেই লোকগুলি আছে গুন্ডামি করতেছে, এই মনের মাধ্যমে এই মাদকগুলি এগুলি তার লোকের আগে বাজারজাত করতেছে। না না, জাহাঙ্গীরের ছোট ভাই বোন, জাহাঙ্গীরের ছোট ভাই বোন এখন এই কারণ এই লোকগুলি এখন ভাই আমাদের বিভিন্ন সময় নির্যাতন করে। এখন তারা জনের দিকে বাজার মাদক বিক্রি করে বা ওরা এখন কাঞ্চির মধ্যে চিন্তা করছে কারা মাদক সেবন করে, আমরা তাদেরকে ভাই দায় জবাব দিতে পারি না। দায় জবাব দিতে বাইরে গেলে আমাদের বিচার জন্য বেড়ায় ধরে। থানায় এই ব্যাপারে অভিযোগ করছি, এর আগে পুলিশ সুপার সার্ভের কাছে অভিযোগ করছি যে আমাদের এটা নিরাপত্তার জন্য আমরা অন্তত এই যে গেটটা লাগাই রাখি, পিছনে আমাদের একটা গেট আছে, গেটটা 11টায় বন্ধ করে দিই। এগুলি কোনো না কোনো ভাবে তারা ভাইরাস হইয়া আমাদের এই কাজগুলি আমাদের গুছাইতে দেয়। এটা অবগত থাকতে হবে। আমার শেয়ার হোল্ডাররা কাটা কাটা মাদক গেছে, এটা যদি প্রমাণ দিতে পারে আমরা যে প্রশাসনকে আপনাদের কোনোভাবে সহযোগিতা করতেছে না। না এখন পর্যন্ত আজকের যে পূর্বের যে